হারানো দিনের গান। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি হারানো দিনের গান। বহুদিন পর এই শব্দটি আমি উচ্চারণ করলাম। হ্যাঁ, আজকে থেকে আমরা আবার আমাদের নিয়মিত যে দিনচর্চা সাথেই ফিরলাম। আজকে হারানো দিনের গান, আজকে রবিবার, কিন্তু আজকের দিনটা বেশ মজার দিন, তাই না? 1 জুন এবং আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তাই জামাইরা আজকে দলে দলে যাবেন শ্বশুরবাড়ি। আসুন, সকালটা বরঞ্চ শ্বশুর শাশুড়ি, জামাই, মেয়ে সকলে মিলে একটা মনোরম সকাল আপনাদেরকে উপহার দিই। উপভোগ করুন আপনারা। প্রসূন রয়েছে আজকে আমাদের সঙ্গে, প্রসূন ব্যানার্জি। আর প্রসূন থাকা মানেই অনেক সুন্দর সুন্দর গান, এবং বিশেষ করে বাংলা গানের খনি থেকে গান তুলে নিয়ে আসা বলা যেতে পারে। তো শুনুন ওর গান আর উপভোগ করুন আজকের দিনটা। সঙ্গে অবশ্যই যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন। অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ, আলো, ক্যামেরা, পিসের, টেলিকাস্টিংয়ে আমাদের ভাইরা যেরকম থাকেন রয়েছেন, সঙ্গে আপনারা রয়েছেন। তাহলে প্রসূন, এবার সময় তোমার। সুপ্রভাত। সব থেকে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, আজকের দিনটা আমাদের জন্য, বাঙালিদের জন্যে সত্যি ভীষণ একটা বিশেষ দিন। এবং সকালবেলা যখন বেরিয়েছি, স্টুডিওতে যখন আসছি, তখনই দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি, স্কুটার, বাইক পরিবার নিয়ে ঢুকছে, এদিক ওদিক যাচ্ছে। একটা ব্যস্ততা, মিষ্টির দোকানে ব্যস্ততা, ফলের দোকানে ব্যস্ততা, এবং সবার মধ্যে একটা আনন্দের একটা বাতাবরণ রয়েছে। সামগ্রিকভাবেই পুরো ব্যাপারটাই আজকে সকাল থেকেই সেই বাতাবরণটা দেখতে দেখতে এসেছি। গানের নির্বাচনও ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করেছি যে আজকের একটা উপজীব্য বিষয় হোক ভালো লাগা, ভালোবাসা, এভরিথিং ইজ পজিটিভ, এরকম একটা অ্যাম্বিয়েন্স নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। তো এই ক্ষেত্রে আমার একটা গানের কথা ভীষণ মনে আসছে, সবার জানা, এবং আমরা সবাই মিলে একসাথে গাইতেও পারি। 1969 সাল, 3 ভুবনের পারে ছায়াছবি। মান্নাবাবুকে দিয়ে গাওয়ালেন সুধীন দাশগুপ্ত। ওনারই কথা, ওনারই সুর। আগে এই গানটা দিয়ে শুরু করি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আহা আমি যে নিজেই মগ্ন, জানি না তোমার স্বার্থ। আমি যে নিজেই মগ্ন, জানি না তোমার স্বার্থ। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া।
যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আহা, আহা, একদম চিরকালীন প্রেমের গান, Exactly চিরকালীন প্রেমের গান। Exactly. কে প্রথম কাছে এসেছি আর হয়তো তোমার জন্য, বাঙালি এই দুটি গান ছাড়া প্রেমে প্রকাশ করতেই পারবে না, তাই নয় কি? আমার তো তাই নিজের মনে হয়। একদম একদম এবং একদম, হয়তো যুগ বদলাচ্ছে, আমরা আধুনিক হচ্ছি, কিন্তু গানের ভাষার পরিবর্তন কিন্তু নেই। এবং সেই একই রকম ভাবে কিন্তু মানে 1969 মানে তো কত যুগ পেরিয়ে গেল, তাই নয় কি? আমরা কিন্তু একইভাবে শিহরিত হই। এখনো এই গান গাইতে গেলে আমরা শিহরিত হই, এখনো এই গান গাইতে গেলে যেমন শিহরিত হই, শোনার ক্ষেত্রেও যারা শোনেন তারাও শিহরিত হন। আমি তো পুরো মুচে এইটাই গেছিলাম, magic। তুমি গানটা করছিলে, আমি পুরো এরম এরম করে দুলছিলাম গানটার সঙ্গে। Exactly. তো চলো, আজকে জামাইরা সব সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, দেখো চারপাশে, অসাধারণ। দেখো বাহ। এই প্রসঙ্গে আমি বাপিদাকে একটু আগে বলছিলাম জাস্ট শুরু হওয়ার আগে, যে দেখো আজকে হয়তো তোমারই জন্য গানটা খুব গাইবো, বলে এই গানটা দিয়ে শুরু করবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আরেকটা গান, এটাও 1969, প্রথম কদম ফুল, মানববাবু গাইলেন। এটাও সুদিন দাশগুপ্ত। সুদিন দাশগুপ্ত, একদম একদম। তো সেখান থেকে দেখো কি সুন্দর, মানে কি বলবো, প্রত্যেকটা গান এক একটা ক্যানভাসের ছবি, হ্যাঁ, একদম। তাই নয় কি? দেখা যাক, শোনাও। আমি পিকচারাইজেশনটা দেখছিলাম জানো, খুব সম্ভবত বালি ব্রিজের একটা ছবি ছিল জানো, পাশে একটা নৌকো, খুব সাধারণ নৌকো, তনুজা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, একদম। হ্যাঁ, হ্যাঁ, আর তনুজা রয়েছেন। তো একটা ডেসক্রিপশন দিতে দিতে আমি তখন ক্লাস 6-এ সৌমিত্রবাবু পড়ি, লিপ দিচ্ছেন। আমি তখন ক্লাস 6-এ পড়ি, সম্ভবত পূরবী কিংবা অরুণা হলে এই ছবিটি এসেছে। আচ্ছা, আর আমার মা, ঠাকুমা, কাকিরা সব সিনেমা দেখতে যাবে, কিন্তু সেদিনকে বাড়িতে কেউ নেই যার কাছে আমাকে রেখে যেতে পারবে। তখন আমার এক কাকির মনে হয় নতুন বিয়ে হয়েছে, তো আমার মা, ঠাকুমা, কাকিমারা খুব সিনেমা দেখতেন, অরুণা, পূরবী, প্রাচী, ছবিঘর, এই ঠিক, ঠিক, অঞ্চলটা ঠিক, তো আমাদের ওই ছিল। হুম। তো আমি সঙ্গে করে গিয়েছিলাম, মানে আমার তখন সিনেমা দেখার বয়স নয়, আমার বাড়ি থেকে পারমিশন নেই, কিন্তু ওই যে রাখার জায়গা নেই বলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, যে বাড়িতে যারা রয়েছেন সহযোগী তাদের কাছে রাখবেন না, তো নিয়ে গেছিলেন। তো প্রচুর চিপস আমার ওপর কিছু কিছু ছবি মনে আছে, সেই ঝগড়াঝাটি হলো, বেরিয়ে চলে গেল, পরে ছবিটা দেখেছি, কিন্তু ওই ছেলেবেলার স্মৃতিটা কিন্তু কোথায় একদম কাজ করে। সেই স্মৃতিটা কিন্তু থেকে যায়, কোথাও না কোথাও মনের কোণে থেকে যায়, তাই না? দেখো কি কি মিষ্টি গান, দেখো। সেম স্কেলে যাই বাপিদা, আহা। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যা, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারা। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যা, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারা। কি
যায় এই শহর থেকে আরো অনেক দূরে। চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। ওই সারি সারি সব ছবির মতো ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরে কত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরা। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে। চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। এই ফেরারি মন যদি খোঁজে কিছু এই ফেরারি মন যদি খোঁজে কিছু ঢেউ কখন উঁচু হয় কখন নিচু সেই অন্তবিহীন সন্ধানেতে এই সোনার হৃদয় বাড়াই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে। চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। একটা ভীষণ মিষ্টি ভালো লাগার সকাল তোমার হাত ধরে আমরা পেলাম, এই হচ্ছে পাচ্ছি আর কি, পেলাম বলবো পরে, এখন পাওয়া শুরু করেছি। চলো পরের গানে যাই, আর সঙ্গে কিন্তু আপনারাও রয়েছেন। চলো দেখি এবারে একটা গান দেখি পাই কিনা। শ্যামল বাবুর গাওয়া একটা গান শোনাবো। এই শ্যামল গানটা- মিত্র। হ্যাঁ শ্যামলবাবুর গাওয়া একটি গান, মানে আমার মনে হল যে একবার এই গানটাকে আমাদের সামনে আমরা আর একবার মেলে ধরি। তার কারণ যেরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে, একটা অ্যাম্বিয়েন্স বানানোর চেষ্টা করছি আমরা সকলে মিলে, ঠিক সেটাকে ধরে রাখা। দেখো এই গানের কথাগুলো কিন্তু ঠিক সেরকম একটা মন উতলা করা একটা কথা। শোনাই। এই পথে যায় চলে ধরা পাতা যায় দোলে এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে। ও কোন সুরে উতলা মন আমার, নয় সে
কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যায় চলে, ঝরা পাতা যায় দোলে। ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যায় চলে, ঝরা পাতা যায় দোলে, যায় দোলে। এই যে পাখি গানে আনমনা, ওই যে সুরে মায়া জ্বালবো না। এই যে পাখি গানে আনমনা, এই যে পাখি গানে আনমনা, ওই যে সুরে মায়া জ্বালবো না। এই যে পাখি গানে আনমনা, এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যায় চলে, যায় চলে, ঝরা পাতা যায় দোলে। ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যায় চলে, যায় চলে, ঝরা পাতা যায় দোলে, যায় দোলে। মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি, ফুল শাখে তারি ছোঁয়ায় ওঠে মঞ্জরি। মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি, ফুল শাখে তারি ছোঁয়ায় ওঠে মঞ্জরি। কোন সে মায়া নতুন পল্লবে, তার সে ছায়া জাগে দুর্লভে। কোন সে মায়া নতুন পল্লবে, কোন সে মায়া নতুন পল্লবে, তার সে ছায়া জাগে দুর্লভে। কোন সে মায়া নতুন পল্লবে, একটু ছোঁয়া রয় সে মিশে ভিড় মনে কোন আশায়। এই পথে যায় চলে, ঝরা পাতা যায় দোলে। ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যায় চলে, ঝরা পাতা যায় দোলে, যায় দোলে। এই পথে যায় চলে, যায় চলে, ঝরা পাতা যায় দোলে, যায় দোলে। অসাধারণ, আর অসম্ভব ধন্যবাদ জানাবো আমাদের সাউন্ড আজকে। এক্স্যাক্টলি তাই। কি সুন্দর, কি সুন্দর। 100-এ 1000 নম্বর দেওয়ার থাকলে ওকে 1000 দেওয়া যেত আজকে। প্রসূন আমাদের সঙ্গে, তাই শুরু করি আবার গানে গানে। শ্রী পবিত্র মিত্রের কথা এবং শ্রী শ্যামল মিত্রের সুর, দারুণ একটা সুন্দর গান শোনাই। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, আর এমনি মায়া বিরাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, আর এমনি মায়া বিরাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে।
সেদিনের সোনা ঝরা সন্ধ্যা মনের সোনার রঙে রাঙায় নিজের নিয়েছি আমি সাজায় মনের সোনার রঙে রাঙায় নিজের নিয়েছি আমি সাজায় জানি না তো কি যে তুমি দিয়েছো গোপনে তুমি কি বানিলে দুজনে শুধাই যদি তোমার কি দিয়েছি আমারে তুমি কি বাদিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা অস্ত গধূলি যবে মায়ারাতে ফুল হয়ে ফোটে তেমনি করে জানি হৃদয় পাত্র অনেক সুধায় ভরে ওঠে অস্ত গধূলি যবে মায়ারাতে ফুল হয়ে ফোটে তেমনি করে জানি হৃদয় পাত্র অনেক সুধায় ভরে ওঠে কাজল ব্যথার মেঘ সরায় আলোয় ভুবন দিলে ভরায় কাজল ব্যথার মেঘ সরায় আলোয় ভুবন দিলে ভরায় এ কথা যেমন করে জেনেছি এ কথা যেমন করে জেনেছি তুমিও কি তাই জেনেছিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বাদিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়া বিরাট মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বাদিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা একটা ভীষণ সুন্দর আবার সকাল শুরু হলো দ্বিতীয় পর্বে সময় যেহেতু কম 9:30 পর্যন্ত অনুষ্ঠান তাই আমি চেষ্টা করব যত বেশি সংখ্যক গান শুনে নেব প্রসূনের কাছ থেকে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো তনুশ্রী গুড মর্নিং গুড মর্নিং বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছিলাম হ্যাঁ দাদা নমস্কার অনেকদিন বাদে আপনার সাথে কথা হচ্ছে আপনি এত তথ্য সমৃদ্ধ ভিত্তিক অনুষ্ঠান করে থাকেন আমার মনে হয় যে শিল্পীরা আসেন তারা আরো অনেক স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে গান শোনাতে পারেন আমি সোজাসুজি আজকে প্রসূন ভাইয়ের কাছে চলে যাচ্ছি আমি সবসময় একটি কথা বলে থাকি প্রসূন ভাইয়ের ডেডিকেশন আর ডিসিপ্লিন থাকলে কোন জায়গায় যে একজন শিল্পী যেতে পারেন তার প্রকৃত উদাহরণ হচ্ছে প্রসূনদার মানে এই কতগুলো ঘটনা রয়েছে সেগুলো আর আজকে আমি বিস্তৃতভাবে বলছি না হ্যাঁ কিন্তু উনি ওনার ডিসিপ্লিন ডেডিকেশনে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন একদম আমি মানে জেনেই বলছি কথাটা আমি খালি পুলক বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিন আগে জন্মদিন গেছেন সেই জন্য পুলক বন্দ্যোপাধ্যায়ের দুটি গানের অনুরোধ করছি যদি উনি শোনাতে পারেন ভালো লাগবে এত আলো এত আকাশ আলো আমার আলো ছবির থেকে কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর পবিত্র চট্টোপাধ্যায় আর সেকেন্ড গানটি বলছি আমি আগন্তুক ছবি শঙ্খবেলা কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর সুনীন দাশগুপ্ত আর যারা সঙ্গীতে সহযোগিতা করছেন এক কথায় অসাধারণ প্রতিদিনের মতো অনুষ্ঠানের সাথে আছে
আপনিও সঙ্গে থাকুন। আপনাদের মতো দর্শক শ্রোতা রয়েছেন বলে আমরা একদম মন দিয়ে কাজটা করতে পারি। আপনারা যদি না উৎসাহ দিতেন, আমাদের এই কাজটা করার এত উৎসাহ আমরা সত্যি পেতাম না। সঙ্গে থাকবেন, ধন্যবাদ। চলো গানে যাই। এবারে কার গান শোনাচ্ছ? মণিহার ছায়াছবি থেকে উনি পুলকবাবুর একটা গান শুনতে চেয়েছেন, লেখা আর কি। তো হেমন্তবাবুর সুর এবং উনি মিউজিক ডিরেক্টর মণিহার ছায়াছবিতে। তো এটা যে গানটা শোনাবো সেই গানটা পুলকবাবুর লেখা। উনি পুলকবাবুর একটা গান শুনতে চাইলেন। এই মুহূর্তে এই এত আলো আমার কাছে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বলে পুলকবাবুর কথাতেই একটি গান গাইবো, এক্ষুনি ঠিক করে ফেললাম, নাহলে পরে যদি ভুলে যাই। তো 1965-এ এই গানটি হেমন্তবাবু নিজেও গান, ফিল্মের সিকোয়েন্স সেরকমই ছিল, এবং তারপরে আবার সিকোয়েন্স অনুযায়ী সেটা লতা মঙ্গেশকরজিকে দিয়েও গাইয়েছেন। একই গান, সেম গান। মণিহার মানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ, এদিকে সন্ধ্যা রায়। অসাধারণ একটা মিউজিক্যাল ফিল্ম। মানে এই ফিল্মের প্রত্যেকটা গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। দারুণ, শোনাই একবার। জিতে করি। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা দূর পাহাড়ে উদাস মেঘের দেশে ওই গোধূলি রঙিন সোহাগ মেশে বনের মোর মরে বাতাস চুপি চুপি, বনের মোর মরে বাতাস চুপি চুপি, কি বাঁশি খেলে রাখে হায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। নিঝুম সন্ধ্যা কোন অরূপ রূপের রাগে সুর হয়ে আমার গানের আগে। স্বপ্ন কথা বলি ফোটে কি ফোটে না, সুরভিত আখি ছায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমার দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা ওই যে আমার কথা হচ্ছে পরের গান। আজকে না জামাই ষষ্ঠী, তো জামাইরা শাশুড়িদের আদর খেতে যান। আসল কথা এটা তো একটা প্রথা। এই প্রথাটা কিভাবে এসেছিল তার একটা গল্প কিন্তু আছে, অনেক পৌরাণিক গল্প, অনেক লৌকিক গল্প রয়েছে। মানে একটা হচ্ছে তোমার গল্প, তৎকালীন যুগে একটা নিয়ম ছিল, এখনও অনেক বাড়িতে মানে, যে কন্যা সন্তানের বিয়ে দেওয়ার পর সেই কন্যা যখন সন্তানের জননী হবেন তবেই শ্বশুরবাড়িতে তার বাপের বাড়ির লোকজন যাবে। আর তখনকার দিনে মেয়ে বাপের বাড়িতে বারবার যাবে আসবে এরকম প্রথা ছিল না। তখন ওই পণ্ডিতরা বসে ঠিক করলেন এই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সেদিনকে জামাই মেয়েকে আপ্যায়ন করে খাওয়ানো হবে। সব থেকে বড় মজার গল্প হচ্ছে
এই যে জল ভরা সূর্যমোদকের জল ভরা সন্দেশ, এই সন্দেশের আবিষ্কার কিন্তু এই জামাই ষষ্ঠী, এই সময়টা। সূর্যমোদক তৎকালীন যুগে ভদ্রেশ্বর অঞ্চলের কোনো একজন বন্দ্যোপাধ্যায়, নাম ভুলে গেছি, তা হ্যাঁ কি বন্দ্যোপাধ্যায়, তারিণী বন্দ্যোপাধ্যায় কি নাম আমি ভুলে গেছি, বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই বন্দ্যোপাধ্যায় জমিদার ছিলেন ওই অঞ্চলের, ভদ্রেশ্বরের লোক আমাকে বলে দিচ্ছে কিন্তু আমার কানে পৌঁছচ্ছে না। তো সেই ওখানকার জমিদার ছিলেন, তো তার মেয়ে জামাই এসেছে, মেয়ে তখনকার দিকে না মজার ঘটনা ঘটতো, মানে একটু মজা হবে, জামাইয়ের সাথে মজা করবে, শালীরা মজা করবে, জামাই মজা করবে। তো তখন ওই ভদ্রলোক বন্দ্যোপাধ্যায় যিনি জমিদার, তিনি বললেন, সূর্যমোদককে ডেকে বললেন যে এমন একটা মিষ্টি বানাও যে জামাই খাবে কিন্তু বেকুব বনে যাবে, যাতে আমি জামাইকে ঠকাতে পারি। তিনি একটা বিশাল জল ভরা সন্দেশ তৈরি করলেন। জামাই তো জানেন না যে ওটার মধ্যে জল ভরা রয়েছে। তো উনি যখন জামাই একদম কামড় দিয়েছে, পুরো পাঞ্জাবি, গরদের পাঞ্জাবিটা ভিজে গেছে। এই হচ্ছে জল ভরা সন্দেশ। সূর্যমোদকের জানা ছিল না। এই সূর্যমোদকের জল ভরা সন্দেশ যে একবার খেয়েছে, চন্দননগরের বাসিন্দারা ভীষণ লাকি আমি বলে মনে করি। মোদকের জল ভরা, মানে তুমি ভাবতে পারবে মানে জল ভরা সন্দেশ 16 আনা বাঙালিয়ানার এই আসরে কিন্তু এটা একটা বড় প্রাপ্তি, অন্তত আমার কাছে। এই জল ভরা সন্দেশের এই একটা ইতিহাস, এটা হচ্ছে ইতিহাস, খুব মিষ্টি ইতিহাস, একটা অদ্ভুত, দারুণ। এবং সেটা কি তাহলে ভদ্রেশ্বরের থেকে শুরু হয়? ওই চন্দননগর, ভদ্রেশ্বর তো ওই চন্দননগরের কাছে, একই লাইনে পড়ে যাচ্ছে। সূর্যমোদক চন্দননগরের মোদকের মিষ্টি। আমার এক বান্ধবী মানে তার সাথে আমার মাত্র 3 বার দেখা হয়েছে, 3 দিন। হ্যাঁ হ্যাঁ, টিভির পর্দাতে তার আমাকে দেখে ভালো লাগে এবং সে আমার সাথে এসে দেখা করে যায়। তার আগে আমার ফোন নাম্বার জোগাড় করে, তার হাজব্যান্ডের একটা শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সে আমার সঙ্গে টেলিফোনে কথা বলে আমি তাকে যতটা পারি সাহায্য করি, ডাক্তারের নাম্বার দিয়ে, এবং তার হাজব্যান্ড ভালো হয়ে যায়। সে এসে আমার সঙ্গে 3 বার দেখা করে যায়, আমাকে একটা শাড়ি উপহার দিয়েছিল, মৈত্রেয়ী তার নাম। কিন্তু কি দুর্ভাগ্যবশত আমার অপারেশনের পরপরই তার হিস্টেক্টমি হয়েছিল এবং ক্যান্সার ডিটেক্ট হলো, এবং মনে হয় 3 থেকে 4 মাসের মধ্যেও মারা যায়। আমি সেই শাড়িটা কিন্তু রেখে দিয়েছি, ওটা আমার কাছে স্মৃতি। ও আমাকে চন্দননগরের জল ভরা সন্দেশ এনে খাইয়েছিল, এবং কোথায় ওর বাড়ি, ও গেছিল চন্দননগরে, ওই মিষ্টি নিয়ে এসে আমাকে খাইয়েছে। আর একজন চন্দননগরের দিদি মাঝে মাঝে আমাকে খাওয়ান সেই মিষ্টি। তো এরকম ভালোবাসা না, আমি এই কাজটা করতে গিয়ে বহু মানুষের ভালোবাসা পেয়েছি। এগুলোই থেকে যায়, এগুলো থেকে যায় আমার স্মৃতিতে, এগুলো না ভীষণ মানে কঠিনভাবে থেকে যাবে। এবং তুমি যখন একান্তে থাকবে তো এগুলো দেখবে, সেই স্মৃতিগুলো মাঝে মাঝে হাতছানি দিয়ে যায়। আমি আলমারি পরিষ্কার যখন হয়, আমার অনেক শাড়ি বাতিল হয়, ওই শাড়িটা কতবার অনেকে বলেছে এই শাড়িটা, আমি না এটা নয়, এটা থাকবে আমার কাছে, পরি বা না পরি ওই শাড়িটা আমার কাছে থাকবে। নিশ্চয়ই। তো চলো গানে যাই। হ্যাঁ যাই। 1971 সাল, নচিকেতা ঘোষের সুর এবং প্রণব রায় লেখা, হেমন্তবাবু গাইলেন। খুব টাফ কম্পোজিশন, কিন্তু খুব মর্মস্পর্শী একটা কম্পোজিশন। অবশ্যই এর একটা এই ধন্যীবের ভাইবসটা তো অবশ্যই গ্রিন ধন্যীবে, তার ভাইবসটা, অর্থাৎ অসাধারণ অভিনয়টা বলো তো, একদিকে জহর রায়, অন্যদিকে উত্তম কুমার, বাপ রে বাপ। এবং এটাও একটা খুব বড় ব্যাপার যে সেই সময় উত্তমবাবু যখন মধ্য গগনে রয়েছেন, নিজে কিন্তু ওই ফিল্মের নায়ক বলতে কিন্তু উত্তম কুমার নন, অথচ সেখানে ওই কালীবাবুকে ঘিরেই পুরো ঘটনাটা ঘটছে। মানে এরকম একটা চরিত্র নেওয়াটা খুব রিস্কফুল, সেটাও কিন্তু উনি এত সুন্দর মানে সাফল্যের সঙ্গে মানে প্রেজেন্ট করে দিয়েছিলেন ওই ক্যারেক্টারটাকে, যে সেই ক্যারেক্টারটা ভোলার নয়। ধন্যী মেয়ে যখনই টিভিতে হবে আমি একবার করে দেখবো, এটা আমার নেশা হয়ে যায়। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমিও একটুখানি দেখছিলাম, হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে আমার মনে হলো যে এই গানটা আমি এইটা বলতে একটা প্ল্যানিং করে ফেললাম। সেটা হচ্ছে যে হেমন্তবাবু 2টো গান ছিল এখানে, 2টো গান সব খেলার সেরা বাঙালি, ওটা মান্নাতে গিয়েছিলেন, ওটা তো আমি গিয়েছি। হেমন্তবাবুর কথা বলছি, হেমন্তবাবুর 2টো গান, এ ব্যথা কি যে ব্যথা আর রাধে। তো এই ব্যথাটা শোনাবো, আগে রাধেটা শুনিয়ে নি, আজকে 2টো গানই শোনাবো, দেখি কি হয়। অনেকদিন গাওয়া হয়নি, দেখি একটু বি ফ্ল্যাট দাও দেখি। রাধে রাধে
রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা। একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়। রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা। যে দূরে রয় বাঁধায় মন সে যে বড়ই মজার বাঁধন, যে দূরে রয় বাঁধায় মন সে যে বড়ই মজার বাঁধন। বাহিরে আলগা হলে ভিতরে জড়া, তারে একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়। রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা। রাধে প্রেম কি কাঁচের ঝুড়ি, রাধে প্রেম তো ঠুনকো হয়, যদি আঘাত লাগে ভাঙবার নেই কো ভয়। রাধে প্রেম কি কাঁচের ঝুড়ি, রাধে প্রেম তো ঠুনকো নয়, যদি আঘাত লাগে ভাঙবার নেই কো ভয়। নাইবা রইল কাছে কাছে তোরি বধূ তোরি আছে, নাইবা রইল কাছে কাছে তোরি বধূ তোরি আছে, কালা যে লুকিয়ে আছে নয়ন তারা। তারে একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়। রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা। রাধে রাধে ননস্টপ পরেটাই শুনে নি। একদম একদম, আহা তুমি ঠিক বলেছো একদম। দেখো আহা, মানে কি বলবো, এই তো মানে মাল্টি স্টার কাস্ট। সুখেন দাসেরও একটা অনবদ্য ভূমিকা, রবি ঘোষ কথা বলতে পারছেন না, আটকে যাচ্ছেন, তাকে রেফারি করে দেওয়া হলো। মানে এইটাই একটা মজা, মানে একটা ফিল্মের প্রতিটা অংশ সকলের মনে আছে। কাউকে তুমি বলো। হারামি করে হাসাতে হয়নি না, এবং ওই কাঁথাকুতো দিয়ে হাসানোর ব্যাপার না, তুমি হাসতে বাধ্য। তোমার মনে আছে একটা সিন ছিল, উত্তমবাবু প্রণাম করতে করতে নিজের ছবিতেই নিজে গিয়ে সাবিত্রীটা যে, ওমা তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, তুমি কি পাগল হয়ে গেলে, তুমি নিজের ছবিতে নিজেই প্রণাম করছো। বলছে হ্যাঁ তাই নাকি, হ্যাঁ রবি ঘোষের কান, হ্যাঁ এই যে জায়গাটা, সুখেন ঘোষের কমেন্ট্রি, সুখেন দাসের যখন সব কিছু চলে গেল, খেলাতে হেরে গেল, তারপরে জহর রায় হেলে গেলেন এখানে, হ্যাঁ তারপরে তখন বলছেন শিল্ড কিন্তু আমি ছাড়িনি, আমি বলেছিলাম না শিল্ড নিয়ে যেতে দেবো না, গ্রাম থেকে শিল্ড নিয়ে যেতে দেবো না। তার মানে কি, যে উত্তম কুমার বলে দিলেন যে মেয়েটাকে নিয়ে গেলাম, শিল্ডটা থাকলো, এটা খুশি নাও, এটাই তাহলে থাকলো। এই যে একটা ব্যাপার, মানে আর তার সঙ্গে চিন্ময় রায়, তার সঙ্গে অভিনয় হচ্ছে জয়া ভাদুরী। হ্যাঁ, জয়া ভাদুরীর অভিনয় বলো। এবং এখানে একটা তথ্যপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে যে জয়া ভাদুরীকে কিন্তু রেকমেন্ড করেছিলেন রবি ঘোষ। পরবর্তীকালে অমিতাভ বচ্চন জয়া ভাদুরী, মানে সেই সময় অমিতাভের সঙ্গে ওনার দেখা হয়নি, পরবর্তীকালে যখন অমিতাভ বচ্চন জয়া ভাদুরী একটা জুটি তৈরি হয়ে গেল আফটার ম্যারেজ, রবি ঘোষ অভিমান ছবি থেকে সম্ভবত জুটিটা হয়েছিল না, তার আগে ওদের প্রেম হয়েছিল জঞ্জির থেকে। তো সেই সময়তে তখন এর তো অনেক আগে 71-এ, সেই সময়তে রবি ঘোষই কিন্তু জয়া ভাদুরীকে রেকমেন্ড করেছিলেন। মানে সেখানে একটা কাস্টিং খোঁজা হচ্ছিল যে খুব মানে এমন কিছু একটা ভীষণ সুন্দরী, মানে এরকম একটা ব্যাপার হবে, খুব সাধারণ ব্যাপার থাকবে তার মধ্যে, কিন্তু তার মধ্যে একটা মানে অদ্ভুত সৌন্দর্য থাকবে, কিন্তু ওইরকম একটা মানে ধানি লঙ্কার মতো একটা, এটা উত্তম কুমার বলেছিলেন জাস্ট এই বিশেষণটা, যে বাবা ও তো ধানি লঙ্কা। চলো গানে যাই, সময় চলে যাচ্ছে, এদিকে গল্পটা করতে শুনতে ইচ্ছা করছে। আচ্ছা আমরা এটা কিসে করবো, ডিশাপ করি,
এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণী সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণী সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধই আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধই আছে তার। মরমে চোট পেলে সারে না এ জীবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণী সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে কে বলে ডাকে হায়, শেখলে কাটা মন লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে কে বলে ডাকে হায়, শেখলে কাটা মন লুকিয়ে যেতে চায়। এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণী সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। শেষ পর্ব আর গান বাছাটাই শেষ পর্বে বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। প্রসূন এত এত গান আজকে আমাদের শোনাবে। আজকে এখন যে গানটা শুনবো এটাও আমাদের ছোটবেলাকার একটা ছবি এবং হাসির ছবি। এই গানের সুর করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ সরি কথা লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ শিবদাসবাবু দারুণ দারুণ কথা লিখেছেন। একটা সময়তে এই অসমীয়া গানগুলো যেগুলো ডাক্তার ভূপেন হাজারিকা একদম ম্যাক্সিমাম বাংলা গান সব কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ম্যাক্সিমাম গান হেমন্ত বাবু এবং আইপিটি এর বহু গান শিবদাস বন্দ্যোপাধ্যায়, বহু গান। অত্যন্ত মানে অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। সুবর্ণ গোলক ছায়াছবি চলো অনুপ ঘোষালকে দিয়ে গাইয়েছেন। এখানেও সে জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি। আজকে আসলে ব্রেকে সবাই মিলে আলোচনা করছিলাম যে জামাই ষষ্ঠী যখন হচ্ছে তখন জামাই ষষ্ঠীর জন্য একটা স্পেশাল করে কিছু গান গাওয়া যাক। সমাধান ছায়াছবিতে একটা জামাই ষষ্ঠী নিয়ে উত্তমবাবুকে নিয়ে একটা গান আছে, শোনাবো সেটা। এখন মনে পড়ে গেল, এই মুহূর্তে কালেকশন নেই, শোনাবো আবার যখন আসবো সেটা শোনাবো। তো এই গানটার অদ্ভুত একটা চলন এবং কথাগুলো কি মজাদার, শোনাই দাও দেখি। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের দুটি পক্ষ,
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। কখন বধূর দেখা পাই মনটা আনচান 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। কখন বধূর দেখা পাই মনটা আনচান 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 করে তাই। চুলের ফিতে সোহাগ সিঁদুর, আলতা সাবান গন্ধ মধুর। চুলের ফিতে সোহাগ সিঁদুর, আলতা সাবান গন্ধ মধুর। বাজার সেরা যাচাই করা এনেছি সব তাই। বাজার সেরা যাচাই করা এনেছি সব তাই। কখন বধূর দেখা পাই মনটা আনচান 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। কখন বধূর দেখা পাই মনটা আনচান 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 করে তাই। আয়না চুড়ি বেলোয়ারি, ধাক্কা মারা পাড়ের শাড়ি। আয়না চুড়ি বেলোয়ারি, ধাক্কা মারা পাড়ের শাড়ি। ফুলের তেলের শিশি পাউডার এনেছি সব তাই। কখন বধূর দেখা পাই মনটা আনচান 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। আমার উনি প্রথম পক্ষ খুশির সীমা নাই। কখন বধূর দেখা পাই মনটা আনচান 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 করে তাই। মনটা আনচান 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 করে তাই। মনটা আনচান 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 করে তাই। বাহ, অসাধারণ। আমি আমি অবশ্যই অভিজিতের কথা বলবো। এটা আরেকটা অসাধারণ বাজনার পুরো ব্যাকআপটা। সেটাই বলতে যাচ্ছিলাম। क्या बात क्या बात क्या बात। এটা তো লাইভ অনুষ্ঠান, মানে এখানে কি সেই আনসিন কোয়েশ্চেন পেপার আর কি এক্স্যাক্টলি তাই। কি গাইবে, কি কোন বাজনা বাজবে, মানে সবটা ইনস্ট্যান্ট। তো অসাধারণ তোমাদের মানে ফলে কি হয়, একটা ইনস্ট্যান্ট একটা মেজাজও তৈরি হয়ে যায়। হ্যাঁ, মনে হচ্ছে ওখানে একটা কিছু ইনপুট দিই, হয়তো বাপিদা একটা ইনপুট দিল ছোট্ট করে, আমি একটা আহা মনে মনে গাইতে গাইতে বলে ফেললাম, সেটা থেকে আর রিদিমে একটা কিছু তৈরি হলো, সেখান থেকে একটা বলে ফেললাম। ফলে একটা ইনস্ট্যান্ট কিছু একটা তৈরি হয় যেটা আগে ভাবা হয় না। আর আমরা লাইফ, আমরা যারা শ্রোতা, আমরা একটা পার্থিব অনুভূতি ওর এক্স্যাক্টলি। চলো পরের গানে যাই। আচ্ছা, এবারে যে গানটা শোনাবো কিশোর কুমারজির গাওয়া একটা গান শোনাই, অনেকদিন শোনানো হয়নি। দেখি তো যে গানটা, হ্যাঁ যে গানটা শোনাবো সেই গানটার কথা লিখেছেন শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়, অজয় দাসের সুর। এবং জানো তো, আমি তোমাকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আমার সঙ্গে একবার দূরদর্শনে অজয়বাবুর সঙ্গে দেখা হয়েছিল।
আমি তখন কলেজে পড়ি, একটা কম্পিটিশনে গিয়েছিলাম। তো উনি বলেছিলেন যে তোমাদের জেনারেশনে, তখন তো আমাদের পরে আর জেনারেশন ছিল না, আমাদেরটাই ছিল, তোমাদের জেনারেশনে তোমরা খুব সুরে তালে ভীষণ অ্যাপ্ট, হ্যাঁ, কিন্তু কোথায় যেন সেই আবেগটা মিসিং হয়, তোমরা আরও বেশি ইনভলভ হও গানের প্রতি। এটাই আমি তোমাদেরকে বলবো, মানে আমাদের যারা কন্টেস্ট্যান্ট ছিলেন তাদেরকে ইনভলভমেন্টটা কোথায় যেন আমি মিস করি। এবং স্ট্যাটিস্টিক্যালি একটা কথা বলি, সেটা হচ্ছে অজয়বাবুর কোনো সুর, আমি ঠিক জানি না, এটা বোধহয় অনেকেই আমার সঙ্গে একমত হবেন, ফিল্মে কি অ্যালবামে, বিশেষ করে অ্যালবামে এবং ফিল্মে, বিশেষ করে ফিল্মে অজয়বাবুর দেয়া কোনো সুর আজ পর্যন্ত হিট করেনি এমনটা নয়, সব কটা জনপ্রিয়তা পেয়েছিল। হ্যাঁ, তো এই গানটা শোনাই মিলন তিথি ছায়াছবিতে। হ্যাঁ, এই ফিল্মটাও কিন্তু ফিল্ম হিসেবে কতটা আমার ঠিক জানা নেই, কিন্তু সাংগীতিক, তাই না, খুব মারাত্মক হিট ছিল না? আচ্ছা, কারণ এই ফিল্মটার সময় আমি তো তখন ছিলাম না, কিন্তু পরবর্তীতে জেনেছি আমরা, মানে কিন্তু প্রত্যেকটা গান মানে চিরকালীন, চিরকালীন। সুখেন দাস অভিনীত, শকুন্তলা বড়ুয়া ছিলেন, জয় ব্যানার্জি ছিলেন, জয় বন্দ্যোপাধ্যায়, আর ছিলেন সুখেন দাসের মেয়ে বোধহয়, কি আর অত মনে নেই, কিন্তু প্রত্যেকটা গান, মানে গানগুলো যদি মেলে ধরা যায় মিউজিক্যালি হিট। এটা উত্তম কুমার পরবর্তী ছবি এগুলো। হ্যাঁ, একদমই তাই। আহা, দাও, আমরা ডি শার্পে করি। সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। বাইরে দেখি মৌন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় দুজনে খেলে খেলা। বাইরে দেখি মৌন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় দুজনে খেলে খেলা। পেহারাবা ভয় বারে বার, পেহারাবা ভয় বারে বার, চলে যায় লগন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখে চেয়ে, স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ সিঁড়ি বেয়ে। স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখে চেয়ে, স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ সিঁড়ি বেয়ে। গভীর দুঃখে অনেক সুখে, গভীর দুঃখে অনেক সুখে, সুখী তাই এ দুজন, সুখেও কেঁদে ওঠে মন,
সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এই ছবিগুলো হচ্ছে 80-র দশক সম্ভবত। আচ্ছা, মানে উত্তমবাবু পরবর্তী। হ্যাঁ, উত্তম কুমার মারা গেলেন, তারপর পরে বেশ কিছু ছবি, সেই ছবির মধ্যে এই মিলন তিথি। শত্রু হলো প্রথম একটা হিট ছবি, তারপরে তখন এই ছবিগুলো হিট হতো ভীষণ ভাবে। মানে তখন কিরকম হতো বলতো, যে এত সপ্তাহ এত রাত এরকম ভাবে আর কি হলের মধ্যে চলতো। তখন তো হল কালচার, এখনকার মতো তো আইনক্স কালচার নয়। আচ্ছা চলো, অ্যাকচুয়ালি আমরাও কিন্তু ওই সময়টাকে খুব বেশি দেখে এসেছি, তাই না? আমি তো স্কুলে পড়ি সেই সময়, না শুক্রবার থেকে শুক্রবার এক সপ্তাহ থাকতেই হবে। এবং আমার তখন স্কুল লাইফ, মানে আমি ধরো তখন স্কুল পড়ছি, উত্তম কুমার মারা যাওয়ার সময় তখন আমার বয়স অনেক কম, অত বোধ নেই। মা আর একটা অদ্ভুত শূন্যতার সৃষ্টি হয়েছিল, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত শূন্যতা। পরবর্তী সময় যখন এই অ্যাঙ্কারিং এর জন্য এইসব সময়গুলোকে পড়তে হচ্ছে বা জানতে হচ্ছে, তখন এই স্ট্যাটিস্টিক্স গুলো পাওয়া গিয়েছে যে হ্যাঁ এই সময় এই হয়েছিল। ঠিক, চলো পরের গানে যাই। শ্যামল বাবুর গাওয়া আর 10 মিনিটও সময় নেই, দুটো গানই মনে হয় হবে হিসেব মতো। কটা গান হবে? 3টে হবে? দুটো গান। বেশ, তাহলে একটা কাজ করি, তাই করবো। আচ্ছা বেশ বেশ বেশ, আগে ওটাই গাইবো, বলো তাহলে। শ্যামলবাবুর গান গেয়েছি, বাপিদা একটা দারুণ গান বলেছে, সিংহ দুয়ার ছায়াছবি থেকে। মানে ভীষণ একদম এই 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 গানটা, এর কারুকাজ নাটকীয়তায় পরিপূর্ণ। হয়তো শোনাই একবার এই গানটা, বাপিদার রিকোয়েস্টে শোনাতেই হবে, তা না হলে আমরা হয়তো মিস করে যেতাম। এবং সবথেকে বড় কথা, এটা মান্নাবাবু গেয়েছেন, পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। যিনি বলেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের গান শুনবেন, তার জন্য আরও একটা গানের উপহার। অজয়বাবু সুর করেছেন সিংহদুয়ার ছায়াছবিতে, শ্রী অজয় দাস এই গানের সুর করেছেন। তো অদ্ভুত সুন্দর একটা কম্পোজিশন, আপনাদের শোনাই। এফ মাইনারে যাই। হে গলা ছেড়ে গান গেয়ে যাই, গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে বউ আনবে আমার ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে বউ আনবে আমার ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই, মা আমার পায়ের ওপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে হাসি মুখে। মা আমার পায়ের ওপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে হাসি মুখে। এলোমেলো আর এলো ফেলো আর কোনো কিছু থাকবে না যে তাই। টুকটুকে বউ আনবে আমার ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে বউ আনবে আমার ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই। পৌঁছে দে আসিস তোরা খেতে বিয়ের ভোজ। রুই কাতলা কখানা চাই নিয়ে রাখিস খোঁজ। হাসু ভাই করিম চাচা এসো গো সবাই। হাসু ভাই করিম চাচা এসো গো সবাই। আসরে ও ঢোল বাজিও বাজিও সানাই। টুকটুক বউ আনবে আমার ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে বউ আনবে আমার ভাই। গলা ছেড়ে গান গেয়ে যাই। মহাজন সবার পায়ে করি নমস্কার। মহাজন সবার পায়ে করি নমস্কার। আসবেন দয়া করে আমাদের ছোট্ট ঘরে। আসবেন দয়া করে
আমাদের ছোট্ট ঘরে আমার ভাইয়ের বিয়ের দিনে শুধু একটি বার মহাজন সবার পায়ে করি নমস্কার। হাটুরে এসো সবাই, থাক না হাটের বার, ঝাপটাপ সব বন্ধ করে এসো দোকানদার। হাটুরে এসো সবাই, থাক না হাটের বার, ঝাপটাপ সব বন্ধ করে এসো দোকানদার। ও খুকু ওরে খোকা তোদেরও জানাই, ও খুকু ওরে খোকা তোদেরও জানাই, আমার ভাইয়ের বিয়ের দিনে সবার আশা চাই। টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান। ওরে পর পটলা নেড়া বেটে হ্যাংলা, ওরে পচা পটলা নেড়া বেটে হ্যাংলা, আবার আমাকে বেলা আসা চাই, আসা চাই, আসা চাই। ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো দাদু দিদিমা, ওগো বাপে মামিমা, ওগো পিসি পিসিমা, আসা চাই, আসা চাই, আসা চাই। এসো কিন্তু টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়, গলা ছেড়ে গান গেয়ে যায়, গলা ছেড়ে গান গেয়ে যায়, গলা ছেড়ে গান গেয়ে যায়। বাহ, এটা মনে হয় সমিত ভঞ্জ ছবিতে গিয়েছে না? শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন। হ্যাঁ, না আচ্ছা আচ্ছা, আমি ভুল, এই ফিল্মটা বড় একটা দেখা যায় না, কিন্তু এই দেখেছো, দেখো মাদকতা দেখো, অজয়বাবু কিশোর করেছেন। হ্যাঁ, এবং এবং এখানে কিন্তু পুরো নাটকীয়তায় পরিপূর্ণ, মানে এর পিকচারাইজেশনও সেই মাত্রার হতে হবে। হ্যাঁ, আর মান্না দেখে নিয়ে তো কোনো কথাই নেই। আমাদের হাতে আজকে আর সময় নেই প্রশ্ন, শেষ গান। হ্যাঁ, শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। তোমাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং এর ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল বহুদিন পর প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তোমাকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমারও অনেক অনেক কৃতজ্ঞতা। এমনিতেই সিটিভেন একেডির প্রতি আমি অনেক দিন ধরে কৃতজ্ঞ, অনেক দিন ধরে ঋণী, এবং আমার পরিবার এবং আমার মনন সব কিছু এর সঙ্গে সংযুক্ত। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও জানেন। আবার কখনো দেখা হবে, এবং যে গানটা দিয়ে শেষ করব সে গানের কথা এবং সুর সর্বশ্রী প্রতুল মুখোপাধ্যায়। আমরা প্রতুলবাবুকে হারালাম, বাংলা গানের এক অন্যতম স্রষ্টা, অন্যতম প্রতিকৃত প্রতুলবাবু। আজকে ঠিক করে এসেছিলাম যে ওনার সৃষ্ট কয়েকটা লাইন গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলা খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্র তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্র তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন।